দেখুন, আজকে আমরা কর্ণজোড়া ফাঁড়িতে এসেছি। আজকে আমাদের এক আইনজীবী ভাই জুলিয়াস নায়ার সারাদিনের কাজকর্ম ছেড়ে বাড়ি ফিরছিলেন। তারপরে আমাদের কাছে খবর আসে উদয়পুরের খামার যেখানটায় আছে ওখানটায় তার মোটরসাইকেলের সামনে একটা স্করপিও গাড়ি দুটো মোটরসাইকেল নিয়ে এসে তাকে জবরদস্তি করে কিডন্যাপ করে গাড়িতে নিয়ে চলে যায়। এবং পরবর্তীতে শুনে আমাদের কাছে খবর আসার পর মোবাইলে ফোন করি। ফোন করার পর ফোন সুইচ অফ পাই এবং ওই স্থানে একটা মোটরসাইকেল ফেলেছিল এবং আমাদের আরেকজন আইনজীবী বন্ধু ছিল, তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাকে আর্মস দেখায় যে আসতে পারে এবং যাকে জুলিয়াস নায়ারকে থাকার সময় আর্মস ঠেকিয়ে তুলে নিয়ে যায়। তবে আমরা বিভিন্ন মহলে আমাদের আইনজীবী বন্ধুদেরকে সবাইকে ফোন করে আমরা এক জায়গায় হই, থানার আধিকারিকদের ফোন করি, রায়গঞ্জ থানায় ফোন করি এবং কর্ণজোড়া আইসিকে ফোন করি। আমরা ফোন করার পর ওনারা বলছেন যে আমরা দেখছি কী ব্যাপারটা করা যায়। ওনার ওয়াইফ আছেন আমার পাশে, ওনার ওয়াইফ এসছেন, ওনার ওয়াইফ খবর পেয়ে এসছেন। আমরা আসলাম যে আইনানুগ ব্যবস্থা আমরা এফআইআর করলাম, কারা নিয়ে গেছে, কারা এখানের সাথে যুক্ত আছে। কারণে মনে হচ্ছে কী কারণ, কারণ আমাদের পক্ষে এখনো স্পষ্ট না। কারণ একটা আইনজীবী কী হবে, একটা আইনজীবী কোর্টে আসে মানুষের পরিষেবা দেওয়ার জন্য, সকালবেলায় 10টায় আসে, কাজকর্ম করে সে বাড়িতে ফিরছে। কারোর সাথে তো একটা আইনজীবীর তো শত্রুতা থাকার কোনো জায়গা নেই। বা তার পরিবারের থেকেও, যেটা আমি ওনার ওয়াইফের কাছে শুনলাম যে তার সাথে কোনো ব্যাপার আছে কি না, উনি বলছে না আমাদের সাথে কারো কাছে সঙ্গে কোনো ঘটনা ঘটেনি, কিছু হয়নি। আমরা কি করে বলতে পারবো? আমাদের ধারণা কোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই হয়তো নিয়ে গেছে। আমরা দাবি রাখছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আইনজীবী বন্ধুকে রিকভারি করে আমাদের হাতে তুলে দিতে এবং আইনানুগ ব্যবস্থা যারা নিয়ে গেছে তাদেরকে ধরে হ্যাঁ উনিও ক্রিমিনাল লয়ার রাজগঞ্জ। তা আপনারা কি মনে করছেন যে আইন শৃঙ্খলার অবনতির ফলে এরকম ঘটনা ঘটছে? না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হতেই পারে, একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু পুলিশ প্রশাসন আমাদের সাথে আছে, সঙ্গে সঙ্গে আইসিরা পৌঁছে গেছে, আশ্বাস দিয়েছে, আমাদেরকে ফোন করেছে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করছি। আমরা এখনও অবধি সহযোগিতা পেয়েছি। আপনার নামটা বলুন। আমার নাম সুজিত সরকার, আমি উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশন আছি। আমার প্রেসিডেন্ট সাহেব আছেন, আমাদের লিগাল সেলের চেয়ারম্যান আছেন, পিপি সাহেব, জিপি সাহেব, যত আইনজীবী রায়গঞ্জের আছেন, যারা যারা খবর পেয়েছে তারা সবাই এখানে। ঠিক আছে। আজকে কি কারণে যারা পুলিশ পারি? আমার হাজব্যান্ড আজকে সকাল 10:30টার সময় কোর্টের উদ্দেশ্যে রওনা হয়, কোর্টে গিয়েছিল। তারপরে সন্ধ্যায় তারপরে আমার কাছে একটা খবর আসলো, ওনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। খবরটা কোথা থেকে পেলেন? ওদের মাধ্যমে খবর পেয়েছি, তারা আমাকে ফোন করছে, জুলিয়াস তাকে কিডন্যাপ করা হয়েছে, গাড়ি করে তাকে তুলে নিয়ে গেছে। এটুকু আমি জানি, কারা করেছে সেটা এখন আমি চাই যে তাদেরকে কষ্টটা তাদেরকে জানো। আমার হাজবেন্ডের উপর একটার পর একটা এলিগেশন বারবার জানি না কিভাবে কি করা আমি জানি না কিভাবে কি হচ্ছে, কেউ বা কাহারা করেছে, যারা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া হয় বা আমার হাজবেন্ডকে যেন খুব তাড়াতাড়ি। অ্যালিগেশনটা কি আছে? অ্যালিগেশন সেরকম এই মুহূর্তে আমার মাথায় আসছে না, কিন্তু আমি চাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে খুব তাড়াতাড়ি তাকে জানো। আমরা যেটি জমা দিলাম আমরা আশাবাদী, আমরা আশা করছি ওনারা খুব তাড়াতাড়ি ছিল তাকে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয়, এটাই ওনার আশা করছি।